আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের সবার অঙ্ক মেলে না, আমার অঙ্ক মেলে এই সিরিজটাতে অনেক অনেক স্বাগতম এবং এটারই আজকে আমরা সর্বপ্রথম এপিসোডটা কমপ্লিট করে চলতেছি। সেটা হচ্ছে এপিসোড 1। এখানে আমরা বেসিক্যালি কি করব? এখানে আমরা আসলে হ্যান্ড ক্যালকুলেশন শিখব। টু বি অনেস্ট, হাত দিয়ে ক্যালকুলেশন করব আমরা। সব ক্যালকুলেশন করে ফেলবো আমরা, যেন আমরা সব কিছুর উত্তর কমপ্লিট করতে পারি। এবং হ্যান্ড ক্যালকুলেশনে অথবা যে কোনো একটা এমসিকিউ উত্তর করার জন্য তুমি বেসিক্যালি কতক্ষণ সময় পাও বলো তো? 45 সেকেন্ড। কোথায় 45 সেকেন্ড সময়টা পাওয়া যায় আমাদের? 45 সেকেন্ড সময় পাই অ্যাটলিস্ট ঢাবিকতে, এবং সেটাকে টার্গেট রেখে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটার হ্যান্ড ক্যালকুলেশনের টোটাল একটা সিরিজ চালু করতে চলেছি, যেটারই আজকে প্রথম এপিসোড। এবং এখানে আমরা কেমিস্ট্রির গুণগত রসায়ন এবং লগারিদমের কিছু ম্যাথ একেবারে সলভ করে ফেলবো ইনশাল্লাহ। চলো তাহলে শুরু করি। দেখা যাক একটা কোশ্চেন উত্তর করতে আমি কতক্ষণ সময় নিচ্ছি। হ্যাঁ, অবভিয়াসলি তুমি বলতে পারো যে ভাই আপনি তো প্র্যাকটিস করছেন। নো ইস্যুজ। আমি প্র্যাকটিস করার পরে জিনিসটাকে কোন ক্ষিপ্রতার মাধ্যমে করতেছি সেটাই তোমাদেরকে অ্যাপ্রোচ করে দেখাবো। অ্যাজ ইউজুয়াল তুমি এটাকে অ্যাপ্লাই করবা কোনো একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। অবভিয়াসলি এটা তোমার প্র্যাকটিস লাগবে। সাথে সাথে ওই কোশ্চেনটার ব্যাখ্যা সহ তোমাকে আমি বুঝাই দিতে পারবো আশা করি। চলো শুরু করা যাক। ওকে, সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটার শুরুতে আমাদের যে ধরো একটা ম্যাথ আসতেছে, ম্যাথটা হচ্ছে এরকম। এটা আমাদের গুচ্ছ 22-23 আসা একটা কোশ্চেন। ঢাবিতেও এরকম টাইপের কোশ্চেনারিজ আসে, বাট নর্মালি এই তিনটা শর্টকাট থেকে কোশ্চেন আসার পরিমাণটা একটু কম। এখানে শর্টকাট তিনটা কি কি আসলে? শক্তি, বেগ এবং ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ নির্ণয়ের যে মানটা সেটা নর্মালি মনে রাখতে বলি আসলে আর এন সমান এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই পাই এম জেড ই স্কোয়ার, এমন একটা ভ্যালু থাকে। এবং এই ভ্যালুটা যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে 0.53 অ্যাংস্টর্ম। এই আমাদের জাস্ট এন স্কোয়ার এবং জেড স্কোয়ার এই দুটা ভ্যালু ছাড়া এটা 0.53 অ্যাংস্টর্ম পর্যন্ত ভ্যালু থাকে। সো এই জিনিসটা আশা করি তোমরা জানো এবং এই শর্টকাটটা আমরা মনেও রাখবো। বেগেরটা মনে রাখতে হবে? উত্তরটা হচ্ছে না, বেগেরটা মনে রাখার প্রয়োজন নেই। তুমি জাস্ট শক্তিরটা মনে রাখলে হইছে। শক্তিরটা কি আমাদের? ই ই ই এন, সেটা আসলে কত? 2.18 ইন্টু 10⁻⁻18। হ্যাঁ, আমাদের হচ্ছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এমন জেডটা কি পারমাণবিক সংখ্যা, এনটা কি আমাদের? এটা কিন্তু জুলে। ওকে, এটাকেই যদি আসলে এটা মাইনাস থাকে একটা সামনে, এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে লিখি তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট ইভি। তারপরে আমরা দিব হচ্ছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এমন আমরা জাস্ট এই দুইটা ফর্মুলা মনে রাখবো। শর্টকাট, এটা কিন্তু আমাদের লাগবে কাজ করার জন্য, তাই এটা শর্টকাট সহ, এটা ডেরিভেশন আছে, শর্টকাট সহ আমরা মনে রাখবো। ডান। চলো এবার কোয়েশ্চেনটা দেখি, সলভ করে ফেলি কেমনে শুরু হয়। চলো আমি কোয়েশ্চেনটা ঠিক এখন মানে কোয়েশ্চেন আমি পড়ছি, বাট তোমার ক্ষেত্রে যেরকমটা হইতো এক্স্যাক্টলি আমরা টাইমারটা অন করবো, তারপর কোয়েশ্চেনটাকে পড়বো। চলো শুরু করি, বিসমিল্লাহ। হিলিয়াম এর প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তি পার্থক্য কত ইলেকট্রন ভোল্ট? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। ওকে, ডান। তাহলে যদি তুমি শুরু করো, শক্তি পার্থক্য ডেল অফ ই ইজ ইকুয়ালস টু, প্রথমে যে দেখো সকল শক্তি পার্থক্য আসলে ইলেকট্রন ভোল্টে আছে, ইলেকট্রন ভোল্টের মান তাহলে 13.6 হুইচ ইজ অ্যাকচুয়ালি 13.6 ইন্টু এক প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের পার্থক্য চাইছে না, স্কোয়ার। তারপরে হচ্ছে আমাদের জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে 2 স্কোয়ার, পারমাণবিক সংখ্যা যেহেতু 2। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 13 পয়েন্ট হচ্ছে আমাদের 6 ইন্টু 3/4 বাই হচ্ছে আমাদের 4 4 4 কাটে। এটা যদি গুণ করি আমরা 3 তেরো 39 প্লাস হচ্ছে আমাদের এই 0.6 এ গুণ করলে 1.8 হুইচ ইজ অ্যাকচুয়ালি 40.8 ইলেকট্রন ভোল্ট। রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের সি। 42 সেকেন্ড, 42 সেকেন্ড। সো এক্স্যাক্টলি এখানে আমি তোমাদের জন্য লাইন ভাঙছি, এখান থেকে লাইন ভাঙছি না ভাইয়া? দেখো তো, এখান থেকে লাইন ভাঙছি 3/4। ভাঙার দরকার ছিল না, এটা তো আমি এমনিও বলতে পারি। 1 থেকে 1/4 বাদ দিলে কত? 3/4। এখানে 2 এর উপরে স্কোয়ার আছে, ওই 4 যদি কেটে দিই তাহলে থাকলো কত? 13.6 ইন্টু 3। 13.6 এই গুণটা আমি কিভাবে করলাম? সিম্পলি আমরা কি করছি আসলে 13 প্লাস 0.6 ইন্টু করেছি হচ্ছে বেসিক্যালি 3। এটার সাথে এটা গুণ করলে 3 তেরো কত বলো? 39। এটা 39 বসাইছি, প্লাস এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে 6/10 গুণিত আসলে 3 করছি এমন। সো 3 6 কত হয়? 18। 18/10 হুইচ মিনস 1.8। এই 10-এর খেলা যে বুঝবে ও হ্যান্ড ক্যালকুলেশনে অটোমেটিক পারদর্শী হবে। দশমিকের খেলাটা যে, টু বি অনেস্ট এটা কমপ্লিট করা যায় আসলে কিন্তু। সো ওই কাজটাই কমপ্লিট করে দিছি জাস্ট। বলো খুব কঠিন কি? হোপসো খুব কঠিন না। সো এখানকার রাইট আনসারটা হচ্ছে সি। সো হ্যান্ড ক্যালকুলেশনের বেসিকটা এখানে বুঝছো, তোমাকে এই ফর্মুলাটাও জানে রাখা লাগবে, মনে রাখা লাগবে। যদি এটা আমাদের জুল এককেও থাকতো কোনো সমস্যা ছিল না, জুল এককেও বেশ কিছু কোয়েশ্চেন আছে। এবং এই কোয়েশ্চেনের উত্তর যদি আমি 42 সেকেন্ডে কমপ্লিট করলাম, তুমি চাইলে এটাকে হয়তো বা আরো দ্রুত কমপ্লিট করতে পারবা। টু বি অনেস্ট যখন তুমি প্র্যাকটিস করতেছো তখন তো এরকমই। আমি এটা তোমাকে প্রেজেন্ট করলাম যে প্র্যাকটিস করা ছাড়া উত্তর করার চেষ্টা করতেছি। সো দ্যাটস ওয়াই বলা হয় একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনের জন্য তুমি 42 সেকেন্ড মতন হচ্ছে যে নিচ্ছ, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। ইভেন 1 মিনিট নিলেও দ্যাটস ফাইন। সবগুলা ম্যাথ আসে না। আমার কেমিস্ট্রিতে
15টা এমসিকিউ এর মধ্যে মিনিমাম 10টা থেকে 12টা মতন ইজিলি থিওরি থাকবে, কনসেপচুয়াল থিওরি। ওখানে আমরা হাইয়েস্ট কতটুকু টাইম নিব, কোয়েশ্চেন পড়ে কোয়েশ্চেন দাগানো সহ হাইয়েস্ট আমরা সেখানে টাইম নিতে পারি খুব বেশি হলে কত বলো তো, 15 থেকে 16 সেকেন্ড কোয়েশ্চেন দাগানো অবধি। তো 15 থেকে 16 সেকেন্ড হলে এখানে তো তুমি ইজিলি 30 সেকেন্ড মতন সেভ করতেছো, ওটা তুমি কোথায় দিবা, এই ম্যাথে এক্সট্রা টাইম হিসেবে দিবা। ডান, ওকে। চলো এবার ক্লিয়ার করে ফেলি এই জিনিসটা, নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেনটা, এটা আমাদের আরইউ 23-24 সেশনের একটা কোয়েশ্চেনটা যথেষ্ট ট্রিকি, বাট টু বি অনেস্ট টু মাচ ইজি। ওই ইজিটা আসলে ওখানেই করে ফেলছে। চলো আমরা টাইমারটা অন রেখে শুরু করি। হাইড্রোজেন সদৃশ আয়ন বেরিলিয়াম 3+ এর হাইড্রোজেন সদৃশ কেন, কারণ এখানে মাত্র একটা ইলেকট্রন রয়েছে তাই। দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর এন সবগুলা অ্যাংস্ট্রমে আছে, দেখো আমাদের দ্বিতীয় যেহেতু চাইছে তাই 2, তাহলে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার, এন যেহেতু বলছে দ্বিতীয় বাই হচ্ছে জেড, পারমাণবিক সংখ্যা কত 4, তাহলে এটা 4 কেটে গেলেও 0.53 অ্যাংস্ট্রম, এটাই থাকে না আমাদের উত্তরটা। 0.53 অ্যাংস্ট্রমটা কোনটা, এটা না, রাইট আনসারটা কি সি, 27 সেকেন্ড। এখানে কোনো ক্যালকুলেশনই নাই, আরও ইজি, দ্যাটস ওয়াই সঠিক উত্তর সি। সহজেই হয়ে গেল না, এটা সহজ করে দিছে ওরা, সহজ করে দিছে, এখানে হ্যান্ড ক্যালকুলেশনের বড় কোনো ইস্যুই নাই। বাট ধরে নাও যদি এটা এরকম বলে যে আমাদের কোয়েশ্চেনটাকে জাস্ট আমি একটু চেঞ্জ করে দিলাম তোমার জন্য, অ্যাজ ইউজুয়াল তোমার প্র্যাকটিসের জন্য, যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, ঠিক আছে, ওকে। সো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি আমরা চিন্তা করতে চাই, ধরো এক্স্যাক্ট জিনিসটাকে আমরা দেখি, এটাকে আমরা হচ্ছে যে আবার রিসেট করি, ওটা তো আমরা 27 সেকেন্ডে করে ফেলছি, এটা তো সঠিক উত্তর 0.529 বা 0.53 অ্যাংস্ট্রম, এটা তো বুঝছি, এটা তো কাটাকাটি হয়ে যায়, কারণ এন স্কোয়ার বাই জেড তুমি তো জানো, আর এন এর যে সংজ্ঞা মানে এটা মনে করলা সেটা কি 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড, এন মানে কি কত কক্ষপথ বলছিল, দ্বিতীয়, দ্যাটস ওয়াই এটা করে ফেলছো। চলো আমাকে যদি বলা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কেমনে করবো, কিভাবে আগাতে পারি ক্যালকুলেশনগুলো, চলো এরকম ভাবে একটু আমরা চেষ্টা করে দেখি। হ্যাঁ, যদি শুরু করি, দেখো তো তাহলে আমাদের R1 ইজ ইকুয়ালস টু 0.53 ইন্টু হচ্ছে আমাদের 1 বাই হচ্ছে মেনলি 2, জাস্ট 2 না, তো খুবই সহজে হয়ে গেল। আসলে খুবই সহজে কিভাবে হয়ে যাবে, তুমি জাস্ট সিম্পল একটা কাজ করো, যেটাকে 53 বানাও, এটাকে 2 দাও, গুণিত হচ্ছে 1/100 করো। আমরা উপরে নিচরে উপর লবে এবং হরে 100 দ্বারা গুণ করছি। 53কে যদি আমরা ভাগ করতে যাই বা ভাগ করতে চাই, তাহলে আমরা কি দিয়ে ভাগ করব মেইনলি, আমি কি 2 ঠিক লিখছি, 2 তো ঠিক লিখিনি, এটা তো 4 হবে, পারমাণবিক সংখ্যা কত 4, তার মানে এটা তো 4 দিয়ে ভাগ হবে। ওকে, 4-13 দিয়ে যদি আমি ভাগ করতে চাই, 4-13-52, প্রথমতই তুমি চাইলে হচ্ছে যে রিজুয়ালি ভাগ করতে পারো, বাট আমার টার্গেট হচ্ছে আমি তোমাকে বুঝাচ্ছি অ্যাজ ইউজুয়াল, আমি ক্ষিপ্রতার সাথে করতেছি। তো আমি বেসিক্যালি যে কাজটা করবো 4-13-52, তারপরে থাকে হচ্ছে 1, ওই একটা নামালাম, দশমিক লাগবে আমার, তাহলে তারপরে কি 4 × 8, 2 নামালাম, দশমিক একটা শূন্য মানে 20, 20 4 5 20, এটা ভাই হচ্ছে আমাদের 100, হুইচ ইজ অ্যাকচুয়ালি 0.1325 অ্যাংস্ট্রম। 55 সেকেন্ড বোঝানো এবং কমপ্লিট করার ভিতরে এক্স্যাক্টলি আমি কি কি কাজগুলো করছি, কিচ্ছু না, তোমাকে বুঝাচ্ছিলাম যে আমি তো প্রথমে 2 দিয়েছিলাম, 2 তো না, কত জেড না, এন স্কোয়ার বাই জেড, পারমাণবিক সংখ্যা বেরিলিয়ামের কত 4, সো 4 বসছে। এই 4 দিয়ে যখন আমি ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনগুলা দশমিকের গুলা খুবই সহজ। এখানে জিনিসটা হচ্ছে এই যে 0.53 বাই হচ্ছে আমাদের 4, এই ক্যালকুলেশন আমরা করছি। আমরা জাস্ট বেসিক্যালি ওই যে তোমাকে বললামই, উপরে নিচে 100 দ্বারা ধরো গুণ করতেছি, উপরে 100 দ্বারা গুণ, নিচে 100 দ্বারা গুণ, তাহলে উপরেরটা কত হয়ে যায় 53 ভাগ হচ্ছে 4 গুণিত 1/100 থাকে, দশমিকটা সরে গেল, এবার আমার জন্য ক্যালকুলেশন করা সহজ হয়ে গেল। এবার যদি আমি এই ক্যালকুলেশনটা করতে চাই 53 ভাই হচ্ছে 4, তাহলে আমরা বলবো 1, মানে যদি একেবারে তুমি নর্মাল ভাবে করতে চাও তাহলে 13, 3 4 12, সরি 3 4 12, তাহলে এটা হচ্ছে ভাই আমাদের 3, তাহলে থাকে হচ্ছে 12, এখানে থাকে হচ্ছে 1, এবার দশমিক নাও, এটা শূন্য হয়, 4 2 × 10, সরি 4 2 × 8, তাহলে এখানে 2 আর একটা শূন্য, তাহলে 5, 4 5 20, এরকম হবে হচ্ছে ভাগশেষ। যদি আমাকে এটা বলে যে সব কিছু বাদ, ধরো একেবারে টোটালি একটা আননোন ভ্যালু দিয়ে বললো যে আমাদের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, কত, তৃতীয় কক্ষপথ, ধরো এটা আমরা করলাম তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে 0.53 ইন্টু তৃতীয় কক্ষপথ মানে 9 বাই হচ্ছে আমাদের 4, তার মানে অবভিয়াসলি এখানে বেশি হবে। এখানেও আমরা সেম কাজটাকে করব, এক্স্যাক্টলি সেম কাজটাকে করব। কি করব, প্রথমত এটাকে আমরা হচ্ছে সম্পূর্ণ উল্টায় ফেলবো এরকম ভাবে যে 0.5 মানে 0.53 না 53, হ্যাঁ, ইন্টু হচ্ছে 9 বাই হচ্ছে 4 গুণিত 100, উপরে নিচে 100 দ্বারা আমরা জাস্ট গুণ করছি, নো ইস্যুস। এবার এটাকে তুমি আসলে প্রথমে গুণ করে ফেলো, তারপরে আমরা দরকার হলে ভাগ করব, এটা হচ্ছে আমার টার্গেট। সো দেখো সিম্পলি আমি যদি আসলে 530 হয়, মানে 10 দ্বারা গুণ করলে 530 হয়, 530 থেকে আসলে 53 বাদ,
ঠিক আছে, তার মানে 30 বাদ হলো, 8 দেওয়া লাগবে, 23 বাদ দেওয়া লাগবে। 530 মানে 500 থেকে 23 বাদ দিলে কত থাকে আমাদের? 477 ভাগ হচ্ছে আমাদের 4 গুণিত হচ্ছে 1/100। সিম্পল। তাহলে 477কে যদি এবার আমি 4 দ্বারা ভাগ করি কত যাবে? তুমি চিন্তা করে দেখো, 4 দ্বারা 477, সিম্পল জোরে জোরে ভাগ করো। 1, 4 1 কে 4, নামলো হচ্ছে 7, 4 1 কে 4, 3, তারপরে নামলো হচ্ছে ভাইয়া সরি 4, তারপরে 3 7 37, 4 নং 36, 36, তাহলে 4 নং 36 এর পরে 2 5 থাকবে, 119.25 ভাগ হচ্ছে আমাদের 100। সো 1 উত্তরটা হচ্ছে 1.1925 অ্যাংস্ট্রম। 1 মিনিট 17 সেকেন্ড। কারণ কি? কারণ সব কিছু আননোন ছিল, আমি ঘট 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 করে খালি তোমাকে বলে গেছি এবং করার চেষ্টা করে গেছি। এটার অ্যান্সারটা আসবে কত? একেবারে 1.29 মানে 1.1925 অ্যাংস্ট্রম। এখন এরকম হতে পারে যে কোয়েশ্চেনারিজের গুলোর উত্তরগুলো তুমি দেখতে পারো যথেষ্ট দূরে দূরে যদি থাকে, তার মানে অপশন টেস্ট করে এত দূর অব্দি যাওয়ার আগেই তুমি সঠিক উত্তরটাকে জাস্ট অন্যগুলাকে এলিমিনেট করে হলেও গেস করে ফেলতে পারবা। ঠিক আছে, আর যদি দেখা যায় যে না প্রিসাইজই করতে হচ্ছে, তার মানে এটা তুমি করবা না এমন না, বাট কখন করবা বলো তো? পরে। আগে আমার থিওরিটিক্যাল যে কোয়েশ্চেনগুলো আমি পাচ্ছি সেগুলো কমপ্লিট করে ফেলবো, তারপরে এসে আমি এগুলো কমপ্লিট করব। বুঝা গেছে? তাহলে এরকম ভাবে আমরা চাইলে করতে পারি। ক্লিয়ার? চলো তাহলে আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা শুরু করি। নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, এই একটা কোয়েশ্চেন, এটা আমাদের আগে আসা একটা কোয়েশ্চেন, বাট টু বি অনেস্ট বেশ বেশ ইম্পর্টেন্ট এবং পেঁচানো একটা কোয়েশ্চেন, বাট উত্তর করাটা ইজিয়ার যদি তুমি খালি ট্যাকটিসটা ধরতে পারো। চলো আমরা জিনিসটাকে শুরু করি। সো আমি হচ্ছে টাইমারটা অন করে কোয়েশ্চেনটা হচ্ছে পড়ি, বুঝি। এখানে দুইটা কিন্তু কোয়েশ্চেন আছে, জাস্ট দেখো। বোরের তত্ত্ব অনুযায়ী হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ এবং শক্তি, ব্যাসার্ধ আর শক্তি দুইটাই চাইছে। ব্যাসার্ধর কনসেপ্টটা দেখো, 4টা দিকে 4টা উত্তর আছে, উত্তরটা হলো না। একটু ভালো করে লক্ষ্য করো, এই যে উত্তরটা এবং আমাদের যে এই উত্তরটা এবং আমাদের যে এই উত্তরটা, এই যে এই উত্তর আর এই উত্তর কি সেম না? সেম। এই 4 দিয়ে এটা গুণ করলে তো এটাই পাবো। সো তুমি যদি বেসিক্যালি জানো আসলে যে আমাদের আর এন এর মানটা কি ছিল, আর এন এর মান ছিল 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড। হাইড্রোজেন যেহেতু মানে পারমাণবিক সংখ্যা 1, জেড নিয়ে কোনো ফ্যাক্টর নাই, ওটার মানে একই। এন স্কোয়ার মানে কত? 2, দ্বিতীয় কক্ষপথ যেহেতু বলছে মানে 2 স্কোয়ার মিন্স 4। 4 দিয়ে এটাকে গুণ করলে আসলে আমাদের এই 2.1204 অ্যাংস্ট্রমই থাকে। এটা তুমিও বুঝতেছো, কারণ এটা দিয়ে গুণ করলে 4 দিয়ে 4 পাচ্ছে কত? 20, আর যেহেতু এটা 4 না, 4 থেকে বেশি, দ্যাটস এটাই থাকবে। এটা কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে আইদার উত্তর আমাদের বি হবে অথবা ডি হবে। এটাও বাদ হয়ে যাচ্ছে, এটাও বাদ হয়ে যাচ্ছে অটোমেটিক। শুধু 0.53 অ্যাংস্ট্রম এটা থাকতে পারে না, আর 2 × 0.53 এটাও থাকবে না। বুঝাচ্ছি প্লাস সলভ করতেছি। এখন চলে আসবো তাহলে আমাদের এনার্জিতে। এনার্জিতে আর পার পরমাণু দেওয়া আছে। সো আমরা জানি 1 জুল ইকুয়ালস টু 10⁻⁷ আর্জ। আর জুল হচ্ছে বড়, আর্জ হচ্ছে ছোট একক। তাহলে প্রত্যেকটার মাইনাসের উপরের পাওয়ার সব মানে দুইটাতে অ্যাটলিস্ট সব ঠিক আছে। তার মানে তুমি খালি 10 এর পাওয়ার দেখে উত্তর করতে পারতেছো না, তোমাকে সামনের সংখ্যাটা হিসাব করতে হবে। এখন তুমি এনার্জির সূত্রটা কি জানো? 2.18 ইন্টু 10⁻, তাহলে 11 হয়ে গেল ভাইয়া, আর্জ হয়ে গেল। যেহেতু আমি আর্জ আর জুলের কনভার্সন বলে দিছি তোমাকে, এটা আর্জ হয়ে গেল। ইন্টু তোমার ছিল কি? জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, মানে 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার বাই 4 হোয়াট এভার। তার মানে আমাকে 2.18 এটাকে 4 দ্বারা ভাগ করতে হচ্ছে। তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করলে কি এরকম থাকে? নিশ্চয়ই না। মানে ওই যে দেখো 2.18টাকেই আমরা 2 দ্বারা গুণ করতেছি। আমি তো বলতেছি আমার উত্তর আসতেছে 4 দ্বারা ভাগ করতেছি। তাহলে 4 দ্বারা 21কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে এরকমই 0.549 এরকম টাইপের কিছু আসার কথা না? রাইট অ্যান্সারটা কি? বি। অলরেডি আমরা 2 মিনিট খেয়ে ফেলছি কোশ্চেনটার উত্তর করতে, বুঝছো? সো জিনিসটা হচ্ছে, এটা তো আমি অ্যাজ ওয়েল অ্যাজ যেমন করছি তোমাকে বুঝাইছি, বাট অবভিয়াসলি আমি আগে থেকে যেহেতু কোশ্চেন দেখছিও, প্রিপেয়ার্ড ছিলামও, দ্যাটস ওয়াই নিছি। নো ইস্যুজ। তুমি এখানে যদি আসলে 2 মিনিটও টাইম দাও, ইনভেস্ট করো, তুমি কেমিস্ট্রিতে এমন অনেক কোশ্চেন পাবা যেখানে হচ্ছে যে 10 থেকে 15 সেকেন্ডই। এবং আমি এই টাইপের কোশ্চেনগুলো তোমাকে কখন করতে বলবো বলো তো? একেবারে তোমার থিওরিটিক্যাল কোশ্চেনগুলো করা হয়ে গেছে, এখন তুমি চাইলেই উত্তর করতে পারবা তখন। বাট তুমি কি হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে উত্তরে পৌঁছাতে পারছো না? পারছো তো, সম্ভব তো, পসিবল তো। বাট এটা যেহেতু ওই রকম টাইপেরই একটা কোশ্চেন যেন তোমার টাইমটা কিল করা হয়, এবং তুমি যদি এটার ভিতরে ফেসে যাও দিয়ে হচ্ছে যে 4টা উত্তরের ভিতরে গুলায় টুলা এখানে যদি 4 মিনিট বা 5 মিনিটও নিয়ে চলে যাও, তারপরে সঠিক উত্তরটা না বের করতে পারো, তার মানে তুমি টু বি অনেস্ট পিছায় যাচ্ছ। ইস্যুটা হচ্ছে ওই জায়গাতে। সো আমি যদি এখন তোমাকে এটাকে পুরো সলভ করাই, সলভ অলরেডি করা হয়েই গেছে, আলাদা রকমভাবে কমপ্লিট করানোর প্রয়োজন পড়বে না। বাট নর্মালি এতটা পেঁচায় তোমাকে দেয় না, ঠিক আছে? এটা আগেকার আসা কোশ্চেন। তুমি দেখো রিসেন্ট ইয়ারের এরকম কোশ্চেন খুঁজে দেখবা, পাবা না। অলরেডি এটা 26, মানে তোমরা 25-এ পরীক্ষা দিচ্ছ, তার আগের প্রায় হচ্ছে 10 বছর আগের কোশ্চেন কাইন্ড অফ বলতে গেলে। সো তখন এরকম কিছু থাকতো, তখন এরকম কিছু দিত। আবার অনেক আগে কিন্তু ভার্সিটিতে আমাদের ক্যালকুলেটর অ্যালাউড ছিল 100 mS, যেমন এখনো সিইউতে আসলে অ্যালাউড আছে। সো আশা করি তুমি জিনিসটাকে ধরতে পারতেছো বা বুঝতে পারতেছো, এবং আমাদের ট্রিক্স অ্যান্ড ট্রিপসগুলোকেও বুঝতেছো। আমাদের এইখানকার ট্রিক্স অ্যান্ড ট্রিপস হচ্ছে সিম্পল দশমিকের খেলা, দশমিকের খেলা, দশমিকের খেলা এদিক ওদিক।
হ্যাঁ, এই আমরা জাস্ট মানে বাম দিকে নিয়ে আসলে আমাদের কি 10-এর উপরে, মানে মাইনাস পাওয়ারটা হচ্ছে যে আমাদের 10-এর উপরে আমাদের প্লাস পাওয়ারটা বাড়ে, 10-এর উপরে প্লাস পাওয়ারটা বাড়ে আমি যদি বাম দিকে নিয়ে আসি কাউকে, ঠিক আছে? আর যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে 10-এর উপরে মাইনাস পাওয়ারটা হচ্ছে যে বাড়ে। না সিম্পল, বাড়তে থাকে ব্যাপারটা এরকম, ঠিক আছে? যেমন ধরে নাও তুমি হচ্ছে 1000, এটাকে যদি আমি এখানে দশমিকটা আছে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, কি হচ্ছে 1.0 মানে 3টা ঘর নিয়ে আসলাম, তারপরে 1.0 বা 000 বললাম, 10 টু দি পাওয়ার কত হবে? 3 হবে, সিম্পল। আবার আমি যদি এটাকে আরও এদিকে নিয়ে যেতে চাই, ধরো 1000 ছিল এখানে 0.05 এমন ছিল, আমি এটাকে আরও 2 ঘরের দিকে নিয়ে যেতে চাচ্ছি, 1005 2 ঘর নিয়ে নিলাম, 10 টু দি পাওয়ার কত? -2, যত ঘর আমরা নিয়ে গেলাম তত উপরে পাওয়ার। এই জিনিসটারই খেলা মেইনলি, এবং এই সূচকের ক্যালকুলেশনগুলো দশমিকের খেলার ক্ষেত্রে সিম্পল। ওকে, চলো এর পরের কোয়েশ্চেনের দিকে আমরা এগোই। যদি নেক্সট কোয়েশ্চেনটা বলে কি, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, একটা এটা আমাদের দ্রাব্যতা রিলেটেড কোয়েশ্চেন। এই দ্রাব্যতা রিলেটেড কোয়েশ্চেনের এক্সপেক্টেড উত্তরটা আমরা হচ্ছে বের করে নিয়ে আসার চেষ্টা করব বা ট্রাই করব। তুমি এই কোয়েশ্চেনটা দেখো, আমরা হচ্ছে যে জিনিসটাকে করে ফেলি। ওকে, সো এই যে এখন আমরা যে কোয়েশ্চেনটা দ্রাব্যতা রিলেটেড দেখব, চলো এটাকে একটু বোঝার চেষ্টা করি, এটা একটু সলভ করার চেষ্টা করি। টু বি অনেস্ট খুবই ইজি একটা কোয়েশ্চেন, এটাকে আমরা জাস্ট পজ করলাম, আমরা শুরু করব, কোয়েশ্চেনটা পড়বো, উত্তর করার ট্যাকটিক্সটা তোমাকে জাস্ট দেখিয়ে দিব। দেখো কোয়েশ্চেন আমরা পড়ি, M2X3 লবণের দ্রাব্যতা এত, এটা এস এর মান হলে এর দ্রাব্যতার গুণফল কত? আমরা জাস্ট একটু যদি লক্ষ্য করি, পাওয়ারগুলোর উপরে সবগুলা আলাদা আলাদা পাওয়ার, এখানে কিন্তু এক ঘর পরেই দশমিক আছে, বাট পাওয়ার আলাদা। তার মানে আমরা যদি চেষ্টা করি জাস্ট পাওয়ারটা মিলাবো, আমরা উত্তর কমপ্লিট করে ফেলা পসিবল। আমার এই লবণটা এমন যেটা দ্রাব্যতা আসলে কত হয় বলতো? 108 S টু দি পাওয়ার কত? 5। তাহলে 108 ইন্টু আমরা বেসিক্যালি বলবো কত, এস এর মানটা আমাদের কত? 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -2 তার উপরে 5, হুইচ ইজ অ্যাকচুয়ালি আমরা এখানে 1.08 বলতেছি ইন্টু 10 স্কোয়ার বললাম 2 ঘর নিয়ে চলে এসে 1.1 ইন্টু দি পাওয়ার কত? 5 বলতেছি, 1.1 বা 1-এর উপরে পার্স করলে এটার পাওয়ার ওই কাছাকাছি ওইরকমই থাকে, সাথে হচ্ছে 10 টু দি পাওয়ার -2 গুণিত হচ্ছে 5, এটার মানটা কত আসলে? 10 টু দি পাওয়ার -10, এখানে 10 টু দি পাওয়ার -10, এখানে 10 টু দি পাওয়ার 2, আর এটার সাথে এটা গুণ করে সংখ্যাটা 1 পয়েন্ট সামথিং একটু বাড়বে। আর এখানে হচ্ছে যে আমরা বুঝতেই পারতেছি এক ঘর পরে দশমিক রাখলে এখানে হচ্ছে যে 2 আর এখানে -10, হুইচ ইজ মিনস 10 টু দি পাওয়ার -8 রেঞ্জের এই পাওয়ারটা হবে। এটা কোথায় আছে? বিতে, রাইট আনসার বি। 1 মিনিট 4, যেহেতু আমি বুঝাই গেছি তারপরে যা সলভ করছি, দ্যাটস এরকম টাইম গেছে, এটা তুমিও বুঝতেছো। আমি যদি ডিরেক্ট এটা তুমি যদি মানে প্র্যাকটিস করা শুরু করতা, নিশ্চয়ই এরকম পরিমাণে যেত না। এখানে ট্রিকটা কি? এই যে 1.1 টু দি পাওয়ার 5, দেখো তুমি বুঝো যে এখানে আমরা যখন ভেঙে ভেঙে স্টেপগুলো করতেছি, এখানে 1.1 টু দি পাওয়ার 5, এটা সিম্পল 1.1 টু দি পাওয়ার 5 এর এক্সাক্ট মান কত বের হবে এটা তোমার মানে এখানে এরকম ভাবে বের করার দরকার নেই। হ্যাঁ, এখন এটাকে তুমি কিভাবে করতে পারো? এমনি করতে পারো যে 1.1 মানে এত যদি প্রিসিশন নিয়ে আসতে চাও, দরকার নাই যেটা আসলে 1.1 ইন্টু 1.1, এটা মানে কি? এটাই বুঝাচ্ছে না? ইন্টু 1.1, এরকম ভাবে আর কয়টা? 1.1 ইন্টু 1.1, এরকম ভাবে বুঝাচ্ছে 5টা। দেখো 1 2 3 4 5, 5টা। সো এই 5টাকে যদি তুমি কমপ্লিট করতে চাও, এটা কত হবে আসলে? 11 গুণিত 11 বাই হচ্ছে আসলে 100, হুইচ মিনস 11 11 কত হয় আমরা জানি? 121 বাই হচ্ছে 100। তার মানে তুমি এখানে পাচ্ছ কত? 1.21, 1.21 জাস্ট, মানে এই দুইটার মান 1.21, এই দুইটার মান 1.21 ইন্টু হচ্ছে 1.1, এরকম ভাবে করতে যেতে থাকতে হবে, প্রয়োজন নাই তো আমার এটা। আবার 1.08 এর সাথে এখানে তো আমরা 1.08 বানাই ফেলছি এটাকে, এটারও একের পরে একটা সংখ্যা, মানে এখানে এমন কোনো সংখ্যা গুণ করে আমরা বুঝতে পারতেছি যে আসতেছে না, যেটা আসলে এক ঘর দশমিককে ক্রস করতেছে। যদি এক ঘর দশমিককে ক্রস করতো, যেমন ধরে নাও এখানে আরেকটা সংখ্যা যদি গুণ থাকতো, জাস্ট সাপোজ এখানে আমাদের 5.4 গুণ আছে ধরে নাও, তাহলে 1.08 ইন্টু 5.4 না 54 ধরে নাও 54 গুণ আছে। তাহলে 54 গুণ থাকার মানে কি আসলে? এটার মানে হচ্ছে আসলে 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার আরেকটা 1 গুণ আছে, এমন এক ঘর পরে দশমিক, কারণ উত্তরগুলো দেখো না তুমি, এক ঘর পর দশমিক আছে সবগুলাতে। তখন আমরা যে কাজটা করতাম, এই 10 টু দি পাওয়ার 1টাকে আবার হচ্ছে এদের সাথে ক্যালকুলেশন করে আমার তখন উত্তরটা আসলে 10 টু দি পাওয়ার 7 রেঞ্জের, এবং আমার সামনের উত্তরটা হতো 5.77 রেঞ্জের কোনো একটা। এই 77 পার্টটাকে আমি আমার কি থেকে ধরতেছি? বাড়া কমানোর রেঞ্জ থেকে ধরতেছি। কেন? যেখানে 5.4 আছে অলরেডি, এখানে আমরা 1.1কে গুণ করে 1.3 সামথিং কিছু একটা পাবো, আর এখানে 1.08 আছে অলরেডি। তার মানে অবশ্যই এই যে এখানে যেটা সর্বোচ্চ ভ্যালু তার থেকেও বেশি কিছু একটা আসবে, এটাই আসছে। ক্লিয়ার? এর কাছাকাছি রেঞ্জের থাকবে। আমার তো এখানে পাওয়ার প্র্যাকটিস বা পাওয়ার মিলাই দিলে উত্তর হয়ে যাচ্ছে, তো তাহলে আমি আর প্যারা নিব কেন? বুঝা গেছে? সেম টু সেম ঘটনাটা যদি আমরা পরের কোয়েশ্চেনের দিকে যাই, এই একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা যখন আসছিল, এই কোয়েশ্চেনটা কিন্তু যথেষ্ট মানে এটার বুঝতে হবে, এটার একটু বুঝার প্র্যাকটিস আছে,
ঝামেলা আছে, এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে চাই নাই, খালি তুমি আসলে প্রসেস করতে পারছো কিনা সেটাই বলছে, কারণ এখানে আর এইচ এর মানটা ডিরেক্ট দেওয়া আছে, বুঝছো, আর এইচ এর মানটা জাস্ট ডিরেক্ট দেওয়া আছে। সো আমরা যদি একটু প্রসেস করে এটাকে উত্তর করতে চাই, আমি এটার প্রথমে থিওরিটা শিখাই দিচ্ছি, থিওরিটা পরে শিখাচ্ছি, আগে আমরা উত্তরটা কমপ্লিট করে দেখি যে আগে আমরা উত্তরটা কমপ্লিট করতে পারছি কিনা এটা। ওকে, এখানে আমাদের বলতেছে কি দেখো তো, যে আচ্ছা উত্তরটা কমপ্লিট করতেছি বলতে আমরা ডিরেক্ট জিনিসটাকে হচ্ছে যে আগে প্লে করি, তারপরে উত্তরটা কমপ্লিট করি। ওকে, সো তোমাকে আসলে একটা জিনিস জানতে হয় যে যেখানে আসলে সর্বোচ্চ শক্তি বুঝায়, সর্বোচ্চ শক্তির সাথে সাথে কয়টা জিনিস সম্পর্কিত। দেখো আমি উত্তরটা কমপ্লিট করাই। সর্বোচ্চ শক্তি ই ম্যাক্স, তার মানে হচ্ছে সেখানে আসলে বেসিক্যালি নিউ ম্যাক্স হবে, নিউ বার ম্যাক্স হবে। নিউ বার মানে কি ভাই বলো তো? নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, এবং ল্যামডাটা হবে কি মিনিমাম। এমন তাহলে এখানে যদি উল্টাটা হয় তাহলে উল্টাগুলো হতে শুরু করবে। ই মিনিমাম মানে হচ্ছে কি হবে? ই মিনিমাম মানে হবে নিউ মিনিমাম, নিউ মিনিমাম মানে হবে নিউ বার মিনিমাম, ল্যামডা ম্যাক্সিমাম, এমন হবে। এটা কেন সম্পর্কে, কোন সম্পর্কে সেটাতে যাচ্ছি পরে। এখন ধরো আমরা যেটা জানি সেটা হচ্ছে যেখানে আমাদের ই ম্যাক্স মানে যেখানে আমাদের সর্বোচ্চ শক্তি, সেই ক্ষেত্রে n1 এর মান তো আমাদের n যেটা হচ্ছে, এবং n2 এর মানটা হয় হচ্ছে আমাদের কত? সর্বোচ্চ শক্তি মানে অসীম দূর থেকে আসতেছে, ইনফিনিট। আর যেটা আমাদের ই মিনিমাম, এই মিনিমাম যেখানে সর্বনিম্ন শক্তি, সেখানে n1 এর মানটা যদি n হয়, n2 এর মানটা হয় নিশ্চয়ই এক্স্যাক্ট তার পরের লাইনটা থেকে আসতেছে। এমন এই দুইটা ভ্যালু তুমি না জেনে থাকলে আমি যখন তোমাকে থিওরি শিখাচ্ছি, এক্ষুনি থিওরি শিখাবো এই কোশ্চেনটার উত্তর করে দেওয়ার পরে, তারপরে তোমাকে বলতেছি বা বুঝাইতেছি। এখন আমাকে বলছে যে এখানে চাইছে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, মানে নিউ বারের মানই বের করতে হবে। ওকে, আচ্ছা চলো তাহলে হচ্ছে আমরা একেবারে কমপ্লিট করতে চাই। দেখো আর এইচ রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামাস সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে আমাদের নিউ বার মিনিমাম, এবং তরঙ্গ সংখ্যায় উত্তরে চাইছে। সো আমরা নিউ বার ইজ ইকুয়ালস টু জানি আর এইচ ইন্টু 1/n_l স্কয়ার, সেটা কত আসলে দ্বিতীয় শক্তি স্তরে আসতেছে, এবং এক্স্যাক্ট কোথা থেকে দেখো তো, নিউ বারটা মিনিমাম মানে এনার্জিও মিনিমাম, মানে এক্স্যাক্ট তার পরের থেকে, তার মানে n2 এর মানটা কি, এই যে 2 + 1 হুইচ ইজ অ্যাকচুয়ালি 3, তাহলে 3 স্কয়ার। এমন জেড স্কোয়ারের তো প্রয়োজন নেই, কারণ এটা যেহেতু হাইড্রোজেন, তার মানে আর এইচ ইন্টু 1/4 মাইনাস 1 আমাদের হয় এখানে ভাইয়া 9, তার মানে 36 থাকবে নিচে, আর উপরে থাকে হচ্ছে আমাদের 36 মাইনাস, যদি আমরা বলি তাহলে 5/36, ইজিলি বোঝা যাচ্ছে 5/36, হ্যাঁ, আর এইচ, তার মানে 5/36 আর এইচ, রাইট আনসার এটা। 47 সেকেন্ড আমাদের 5/36 আর এইচ এটা। ঠিক এইখানে যদি তোমাকে বলে দেয় যে আমাদের ল্যামডার মানটা কত হবে, তাহলে তুমি কি বলতা বলো তো? 36/5 আর এইচ, এমন আসতো উত্তরটা। এখানে তো তরঙ্গ সংখ্যাই চাইছে, সো আমরা আর এক্সট্রা কোনো কিছু করলাম না, রাইট আনসার আমাদের জন্য ডান। বুঝা গেছে? কনসেপ্টটা ক্লিয়ার? এইভাবে আমরা এটার ক্যালকুলেশন করতে পারি। এখন হ্যাঁ, এখন চলো আমি জাস্ট তোমাকে এটার একটু থিওরিটা শিখাতে চাই। ঠিক আছে, চলো একটু থিওরিটা শিখাই। থিওরিটা হচ্ছে এরকম যে মনে করো না এটা আমাদের একটা কক্ষপথ, হ্যাঁ, এটা আমাদের একটা কক্ষপথ, এটা আমাদের আরেকটা কক্ষপথ। জিনিসটা হচ্ছে এটা মনে করো না আমাদের হাইড্রোজেন আছে হচ্ছে এর ভিতরে, এটা আমাদের দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন অসীম দূরত্ব থেকে আসতে, মানে অসীম দূরত্ব থেকে হচ্ছে আমাদের নিশ্চয়ই আসতে শক্তিটা লাগবে ম্যাক্সিমাম, আর মানে সব থেকে কাছের শক্তি স্তর থেকে যদি নিচে আসে তাহলে সেখানে নিশ্চয়ই লাগবে হচ্ছে শক্তিটা মিনিমাম। বলো তো কোথায় ম্যাক্সিমাম লাগবে আর কোথায় মিনিমাম লাগবে? নিশ্চয়ই অনেক দূর থেকে যেখানে আসছে, মানে ইনফিনিট দূর থেকে যখন আসছে। n2 এর মানটা কত? ইনফিনিট। আর n1 এর মানটা কত যেখানে আসছে? n1 এর মান তো হচ্ছে জাস্ট সিম্পলি 2। আর n2 এর মানটা কত? ইনফিনিট দূর থেকে যখন আসতেছে তখন শক্তিটা মিনিমাম মানে ম্যাক্সিমাম সব থেকে বেশি লাগতেছে, আর যখন এক্স্যাক্ট খুব কাছ থেকে আসতেছে তখনই হচ্ছে শক্তিটা সব থেকে কম লাগতেছে। সিম্পল। সো তাহলে ওই জন্যই আমরা বলছি যে যেহেতু আমাদের E ইজ ইকুয়ালস টু এইচ নিউ ইজ ইকুয়ালস টু এইচ সি নিউ বার ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, তাই আমরা বলতেছি যখন আমাদের ইটা ম্যাক্স তখন নিউটাও ম্যাক্স সমানুপাতিক, নিউ বারটাও ম্যাক্স, আর ল্যামডাটা যেহেতু ব্যস্তানুপাতিক ল্যামডাটা মিনিমাম। ইটা যখন ম্যাক্স ইটা যখন মিনিমাম তখন নিউটাও মিনিমাম, নিউ বারটাও মিনিমাম, আর ল্যামডাটা হচ্ছে কি যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কে তাই ম্যাক্সিমাম। দ্যাটস ওয়াই আমাকে এখানে যেহেতু বলে দিয়েছিল যে আমাদের এখানে সর্বনিম্ন কত তরঙ্গের রশ্মি বিকিরিত হয়, সর্বনিম্ন কত তরঙ্গের রশ্মি বিকিরিত হয়, তাহলে সর্বনিম্ন যেহেতু তার মানে এক্স্যাক্ট তার পরেরটা থেকে আসতেছে, নিশ্চয়ই এনার্জিটা হচ্ছে মিনিমাম, আমরা এনার্জিতে কনভার্ট করব, মিনিমাম থেকে আসতেছে এই। ক্লিয়ার? ডান আশা করি। ওকে, বুঝা গেছে? এবার চলো, এবার আমরা এই অংশটুকু কমপ্লিট করে আমরা যাব হচ্ছে আমাদের লগের কিছু জিনিসপাতিতে। এটাকে আমরা একটু সরাই। আমাদের এখানে দ্রাব্যতা রিলেটেড যে অংশটা ছিল সেটাও হচ্ছে ওই অংশ পর্যন্তই ডান।
দ্রাব্যতার ম্যাথ তুমি খুব বেশি পাবা না, তুমি এই যে লগের বেশ কিছু ম্যাথ পাবা। এটা আমাদের আসলে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা থেকে ডিরেক্ট ধরে উঠাইছি বলতে পারো। সো লগের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস বা সিরিয়াল আর কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো আমি লগ লেখা শুরু করতেছি, লগ 10 ভিত্তিক লগ 1, তারপর লিখতেছি হচ্ছে লগ 2, এখানে দেওয়াই আছে ওই জিনিসটাই আমি বুঝাবো তোমাদেরকে, 3, লগ 4, লগ 5, লগ 6, 7, 8, 9, লগ 10, এতদূর পর্যন্ত হয়েছে। ঠিক আছে, এখন লগ 1-এর মানটা তুমি জানো আসলে 0, লগ 10-এর মানটা হচ্ছে 1, তার মানে এখানকার যতগুলা মান আছে সবগুলাই কি হবে 1 থেকে মানে 0 থেকে 1-এর মধ্যে হবে এক্স্যাক্টলি। সো লগ 2-এর মানটাতে হয় হচ্ছে একটা গ্যাপ, মানে পয়েন্ট মানে সরি কি দুইটা গ্যাপ, না 0.1 না 0.2, ডিরেক্ট কত আমাদের 0.3, লগ 3-এর মানটাতে হয় হচ্ছে আমাদের এক্স্যাক্টলি একটা গ্যাপ হয়ে এটা কত হয় 0.5। ঠিক আছে, এই গ্যাপগুলো মনে রাখার একটা সিম্পল ছন্দ আছে, বুঝাচ্ছি আমি। তারপরটাতে সিম্পল যেতে থাকবে 0.7, 0.6, তারপরে 0.7, তারপরে হয় 0.8, এরপরেরটাতে হয় 0.05 করে 0.85, তারপরটাতে হচ্ছে 0.9, তারপরটাতে আমাদের 0.95, তারপরটাতে হচ্ছে 1। এই লগের মানগুলো মনে রাখলে তোমার জন্য এগুলো ডাল ভাত ম্যাথ করা, এই যে এই ম্যাথগুলো করা রীতিমতন ডাল ভাত, ম্যাথগুলো করা রীতিমতো ডাল ভাত। ঠিক আছে, ওকে। সো যদি আমি এইটা একটু তোমাকে কমপ্লিট করে দেখাতে চাই, এই মানগুলো তোমাকে মনে রাখা লাগবে। এই মানগুলো মনে রাখার ক্ষেত্রেও টেকনিকটা একটু দেখাই দিই আমি। প্রথমে এখানে গ্যাপটা কত আমাদের 0.3, এটা আমরা মনে রাখবো। পরেরটাতে আমাদের 0.2 গ্যাপ, আর তারপরে এই প্রত্যেকটাতে এই যে এই জায়গা থেকে প্রত্যেকটাতে 0.1 করে গ্যাপ, কত থেকে লগ মানে 3 থেকে শুরু করে লগ 6 পর্যন্ত 1 করে গ্যাপ, তারপরে এইখান থেকে এই পর্যন্তটাতে 0.05 করে গ্যাপ। এই যে সিম্পল হারমোনি, এই হারমোনিটাই তো চাইলে আমরা মনে রাখতে পারি। ক্লিয়ার না? একটু আমাদের টাইম লাগবে বাট পারবো আমরা। ধরো আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করতে চাই সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, পিএইচ মানে কত মাইনাস লগ 2 গুণিত যে ভ্যালুটা আছে 0.005, এটা দিয়ে যদি গুণ করি আমি তাহলে মাইনাস লগ কত থাকে আমাদের বলো তো 0.01 এমন। এই 0.1টা যদি আমরা ক্যালকুলেশন করি এটা আসলে কত 1 × 10⁻², তাহলে আমরা এটাকে লগ মাইনাস লগ আকারে বলতে পারি। তাহলে এই জিনিসটার উত্তরটা কত আসলে 2, উত্তরটা 2 হয়ে যাচ্ছে, বাট এখানে ক্যালকুলেশনটা কেমনে হলো, ক্যালকুলেশনটা হলো এক্স্যাক্টলি এরকম মাইনাস লগ 1 আর প্লাস মাইনাস লগ 10⁻²। এটা তুমি বুঝছো কি করলাম, লগে গুণটাকে যোগ আকারে লেখা যায়। লগ 1 এর ভ্যালু কত 0, আর এই প্লাস মাইনাসে আসলে কি মাইনাস থাকে ধরো, আর এই যে পাওয়ারটাকে লগ 10 ভিত্তি লগ m⁻r, এই 8টাকে সামনে নিয়ে আসা যায়। হ্যাঁ, এটাকে 10 ভিত্তি লগ m বলা যায়, বুঝছো? তাহলে মাইনাসটাকে যদি সামনে নিয়ে আসি মাইনাস ইন্টু মাইনাস 2 লগ 10, হুইচ ইজ অ্যাকচুয়ালি কত বলো তো শুধু 2। এর রাইট আনসারটা কি এটাই হয়েছে না, শুধু 2। অনেক সময় নিছি, এটা ইচ্ছা করে নিছি এই যে ক্যালকুলেশন বুঝাতে, বাট এই যে 2 উত্তর করতেছিলাম তখন তো প্রবাবলি চলতেছিল হচ্ছে 37 সেকেন্ড। বুঝছো? সহজ না, খুব কঠিন কি? লগের এই জাস্ট সিম্পল হারমোনিগুলো মনে রাখতে পারলে এই যে তোমার জেইউতে রিসেন্ট টাইমে আসা থেকে শুরু করে বিভিন্ন যে ক্যালকুলেশনগুলো আছে বিশেষ করে লগের খুব সহজে আমরা কমপ্লিট করতে পারি। আজকে আমরা এই আমাদের যেই গুণগত রসায়ন অধ্যায়টি ছিল সেটার মধ্যে রাসায়নিক পরিবর্তনের লগের অংশটাকে টেনে ফেলছি। ইনশাল্লাহ পরেরটাতে আমরা পরিমাণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন যে কেএসপি কেআইপি এই যে রিলেটেড কেএসপি কেআইপি না কেপি কেসি রিলেটেড যে সমস্যাবলীগুলো সেগুলোকে ইনশাল্লাহ কমপ্লিট করব। ঠিক আছে, আচ্ছা। সো বলো এই জিনিসটা কি খুব কঠিন? আর 2 দিয়ে যে হচ্ছে তুমি এটাকে গুণ করতেছো, এটা আসলে কি করেছো 2 গুণিত 0.005 এমন। সো এই জিনিসটা আমরি কিচ্ছু না, আমি তো বললামই 2 গুণিত 5, তুমি কয় ঘর এই ডান দিকে নিয়ে গেছো বলো তো 3 ঘর না, 10⁻³ কত হবে -3, 3 ঘর সামনে নিয়ে গেছো, তো 10 × 10⁻³ 10 × 10⁻³ এটা কত 10⁻E 1, তাহলে কত 10⁻⁻1 × 10⁻² থাকে। 1 × 10⁻² মানে কত 0.01, ওই ক্যালকুলেশনটাই তুমি করছো 0.01 এই। ওকে, বোঝা যাচ্ছে ব্রেকডাউন করলে এমন। চলো লগ দেখি, লগের আমরা আরেকটা ম্যাথ কমপ্লিট করে দেখি। এই একটা জিনিস আছে, এই জিনিসটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করতে চাই, এটাকে আমরা রিসেট দেই। লগের যেগুলো কিন্তু ভ্যালু আমার বেশ কিছু জানা, আমি জাস্ট এটাকে সুন্দর মতন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। 200 মিলিমোলার HCl দ্রবণের পিএইচ কত মাইনাস লগ, যেহেতু HCl থেকে একটাই তার মানে 200 × মিলিমোলার 10⁻³ এমন। সো তাহলে আমরা প্রথমে এটাকে যদি ক্যালকুলেশন করতে চাই 2 × 10² × 10⁻³ এমন, তার মানে বেসিক্যালি 2 × 10⁻1 থাকে। হ্যাঁ, তারপরে এখানে থাকে হচ্ছে লগ, তাহলে মাইনাস লগ 2, আর এটা হচ্ছে কত মাইনাস লগ 10⁻1। ঠিক আছে, এখানে প্লাস এই আকারে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 1, আর
মানে 1 পাচ্ছি কেন, এই যে একটা পাওয়ার আকারে আছে, এটা তো সামনে চলে আসবে, এটা তো পজিটিভ 1 আর লগ 2 এর মান কত 0.3, এটা যদি মাইনাস করে দাও তাহলে কত থাকে আমাদের 0.7, দেখো তো আমরা 0.69 বা 0.7, এটা রাইট আনসার। বুঝছো কেমনে কি হলো? এখানে কি আমরা এই যে অংশটা ছিল এটাকে ভাগ করে দিছি, লগ 2টাকে করছি হচ্ছে এই যে এরকম, এটা তো মাইনাস আছে তো সামনে, মাইনাস লগ, হ্যাঁ মাইনাস আছে তো সামনে, সেটাকে মাইনাস লগ 2 করলাম, তারপরে প্লাস দিছি সুন্দর করে, কারণ যেহেতু গুণটাকে আমরা যোগ আকারে লিখতে পারি, প্লাস দিছি, তারপরে লগ মাইনাস সহ যেহেতু ছিল ওই মাইনাস সহ লগটা চলে গেল 10⁻⁻1। আর ওই যে মানে যে লগের যে সূত্রটা ছিল, যে সূচকটাকে বা পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসতে পারি, এটা কিন্তু মাথায় রাখবা, যে ভিত্তি লগ হোক না কেন m⁻r, এটা সমান আমরা লিখতে পারি কি r log 10 ভিত্তি m, লেখা যায় তো, লগের সূত্র, সিম্পল, এটাই করছি। রাইট আনসারটা কত হয়ে গেছে 0.69, এবং সঠিক উত্তরটা এটাই 0.69 অথবা 0.7। ডান, ওকে। সো আবার একটা কোশ্চিন আছে, এই কোশ্চিনটা উত্তর করা একটু ক্যারাফুল ছিল, এবং আমাদের আজকের এইটাই হচ্ছে যে লাস্ট অংশ। চলো এটা যদি আমি তোমাকে একটু দেখাই, এটা আমরা উত্তরটা করব, এবং এখানে আমরা কোনো প্রকার টাইম দেখি কতক্ষণ আমরা কত অল্প সময়ের ভিতরে এটাকে কমপ্লিট করতে পারি। আচ্ছা চলো শুরু করা যাক, পড়বো বুঝবো উত্তর করব। 499 সেন্টিমিটার কিউব মিলিমিটার পানিতে 1 সেন্টিমিটার কিউব 1 মিলিমিটার 10 মোলার HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে দ্রবণের pH এর মানটা কত? S1 V1, আগে প্রথমে লঘুকরণ সূত্র যেতে হবে, S1 V1 S2 V2, আমাদের লাগবে S2 মানে দ্বিতীয় ঘনমাত্রা, সেটা S1 V1টা কত, প্রথমটা ছিল কত 1 গুণিত আমাদের 10 বাই পরের টোটাল আমার আয়তনটা কত হয়ে গেছে 500, জাস্ট এটা একটা শূন্য কাটো 1/50, 1/50ই হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়াল রাইট আনসার, বা তুমি বলতে পারো 0.02, 1/50কে ভাগ করলে। কিভাবে করলেন ভাইয়া? সিম্পল, তুমি এই যে আমি মনে যেটা করলাম, আমরা উপরে যে কাজটা করছি সেটা হচ্ছে 100 দ্বারা গুণ করছি, তার মানে 50 গুণিত নিচেও 100 দ্বারা গুণ করতে হবে, এটা কাটাকাটি করলে কত 2 ভাগ 100 মানে কত 0.02, ঠিক আছে না, 2 ভাগ 100 মানে 0.02, ডান। এবার এই মোলারটাই পাচ্ছ তুমি এখানে, তাহলে মাইনাস লগ 0.02, এই 0.02কে তুমি বলতে গেলে মাইনাস লগ 2 গুণিত আসলে কত 10⁻⁻2, যেহেতু 2 ঘর সামনে নিয়ে যাচ্ছি, তাহলে লগ 2 মানে 2 মাইনাস এই যে এখান থেকে আমরা কত পেয়ে যাবো, এখান থেকে পাবো হচ্ছে 2, আর এখান থেকে লগ 2 এই পোর্শনটুকু থেকে এই পোর্শনটুকু মাইনাস লগ 2 মানে লগ 2 এর মানটা কত 3, হুইচ ইজ 1.7, 1.7টা কত 69, 1 মিনিট 16 সেকেন্ড বা 17 সেকেন্ড। এটা একটা লং ম্যাথ, এই লং ম্যাথকে আমরা সলভ করলাম এখানে বুঝায়া বুঝছো কি করছি? প্রথমে এখানে আমরা লঘুকরণ দিয়ে প্রথমে যে ওই যে লঘুকরণ দিয়ে নিয়ে আসছি প্রথমে, যে আমাদের এক্স্যাক্ট মাথার মধ্যে সাথে সাথে খেলতে হবে, যে আমাদের এই ভিডিওটা কত টোটাল আয়তন যেটা 499 প্লাস 1 সেন্টিমিটার মানে 500, এই 500 10 কাটলাম, তারপরে যদি আমি ক্যালকুলেশনটা করতে চাই, আমি উপরে নিচে কি করছি জাস্ট এই যে 100 দ্বারা উপরে গুণ করে দাও, তাহলে কত হলো 100 হলো 50, 100কে ভাগ করলে কত 2 ভাগ 100 মানে কি 0.02। এখন তারপরে লগের খেলাটাতে কেমন হইলো, এই যে এই জায়গাটাতে আমি কি ভাঙলাম, এই জায়গাটাতে ভাঙলাম মাইনাস লগ 2 প্লাস মাইনাস লগ 10⁻⁻2, সংখ্যা ভাঙবো পাওয়ারটাকে ভাঙলে ডিরেক্ট 2 পাচ্ছি আমি +2, ওই +2টাকে আমি সামনে লিখলাম, আর এই যে মাইনাস লগ 2 এর মানটা কত 0.3, হুইচ মিনস 1.7, রাইট আনসারটা কি 1.7। সো এই হচ্ছে ওভারঅল জিনিস, এইরকম ভাবেই সবগুলা হ্যান্ড ক্যালকুলেশনের সিরিজ আশা করি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ প্রত্যেকটা জিনিসের উপরে ইনশাল্লাহ তুমি পেতে থাকবা, এবং তোমার পরীক্ষার আগে। এখন প্রত্যেকটা জায়গাতে এক জায়গাতে অবভিয়াসলি এক একটা ট্যাকটিক্স, এক একটা ট্রিক্স খেলেই আমাদেরকে মেইনলি কাজ করতে হয়, যেটা তুমি আমাদের রিটেন মেগা বুক, আমাদের ভার্সিটি ইউনিট অ্যানালাইসিস থেকে শুরু করে প্রোগ্রাম, যেটা আমাদের হাল্ক স্ট্রাইক ভার্সিটি ইউনিট মেইন প্রোগ্রাম, সেখানেও প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে, ঢাবি কোয়েশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে, যেগুলোতে আমাদের ক্যালকুলেটরের ব্যবহার নাই, উইদাউট ক্যালকুলেটর কিভাবে সেটাকে 45 সেকেন্ডের মধ্যে উত্তর করা যায়, এবং কোনো কোয়েশ্চেন যদি আসলে 45 সেকেন্ডের মধ্যে উত্তর করার মতন না হয়, আরো বেশি করে করা লাগে, তাহলে ওই জিনিসটাকে আমরা কি করি আসলে ওই টাইমের ভিতরে উত্তর করার চেষ্টা করি, ব্যাপারটা এরকম। আশা করি জিনিসটা বুঝছো, টোটালটা কমপ্লিট করে থাকলে, পুরোটা দেখে থাকলে আশা করি খুব ভালো মতন বুঝবা। সো এই ফ্রি কন্টেন্টগুলো আশা করি তোমাদের অনেক বেশি উপকারে লাগবে, উপকার পাবা তোমরা, মানে অ্যাটলিস্ট হুবহু জিনিসটা না আসুক, আমি এখানে 1.5 মিনিটে করতেছি, আমি এখানে 50 সেকেন্ডে করতেছি, আমি এখানে 30 সেকেন্ডে করতেছি, তুমি অন্তত এই 50 সেকেন্ডের বদলে যদি 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরেও করতে পারো, তাও যেন ঠিকঠাক করতে পারো, কারণ তুমি অন্যান্য জায়গাতে টাইম বাঁচাতে পারবা, সেই টাইমটা যেন অ্যাটলিস্ট এখানে দিতে পারো। সো এই হচ্ছে এই সিরিজের আসলে মেইন উদ্দেশ্য। সবাই অনেক ভালো থাকো, ভালো মতো হ্যান্ড ক্যালকুলেশনগুলোকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে এটা তোমার আয়ত্তে আসতে বাধ্য। সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী এপিসোডে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।